বাহ, দেখছো কই দেই বড় মাছ কই? বড় মাছ দিয়ে বালতির মধ্যে লয়ে গেল। আমি হাই গাইজ, আসসালামু আলাইকুম। আমি যেটা আজকে আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম সেটা অবশ্য দেরি হয়ে গেছে আমার। আমি গিয়েছিলাম বাজারে, তো বাজার থেকে এসে দেখি আমি পুকুরটা হেসা হয়ে গেছে। তো এখন এখানে মাছ ধরা হয়েছে। আসলে গ্রামের বাড়িতে এসে মাছ ধরার মজাটাও আলাদা। আমি নিজে নামতে চেয়েছিলাম মাছ ধরার জন্য, কিন্তু নামতে পারি নাই, কারণ আমি আস্তে আস্তে সবকিছুই শেষ। আমি আসার পরে দেখলাম যে পানি তো শেষ, এর মাছও ধরা শেষ। তো চলেন এখন ওই সাইডে যাই, গিয়ে দেখি যে কি কি মাছ পেলো এরা। তো দেখতেছেন কাদার অবস্থা, খুবই ময়লা এই পুকুরটাতে, যদি অনেক বেশি ময়লা, কারণ এই পুকুরটাতে তেমন কেউ নামে না, আর এই পুকুরটা তেমন একটা ব্যবহারও হয় না, যার কারণে এই পুকুরে এত পরিমাণে ময়লা। তো যাচ্ছি এখন, গিয়ে দেখি ওখানে কি মাছ পেলো। পানিও বেশি দূরে ফালাই নাই, পানি ফালাইছে এই পাড়েরই সাইডে ফালাইছে পানি। তো পানিও ভালো না, এই পুকুর সচরাচর কেউ ব্যবহার করে না, যার কারণে পানিও তেমন একটা ভালো না। তো মাছ নিয়ে যাচ্ছে বালতিতে। ওয়াও, মাছগুলো কত সুন্দর, একদম তাজা মাছ। আসলে আপনারা তো শহরের থেকে বাজারে গিয়ে মাছ কিনে খান, তো এই যে দেখেন এগুলো হচ্ছে একদম তাজা মাছ। তাজা মাছগুলো খাওয়ার মজা খুবই স্পেশাল, ঠিক আছে? এটা আপনারা শহর থেকে আসেন, যখন নিজে হাতে মাছ ধরেন, যখন আপনারা নিজে হাতে মাছ ধরে খান, তখন আসলে বুঝতে পারবেন যে এই নিজে হাতে মাছ ধরে খাওয়ার মজাটা কি। তো যাই, ওইখানে আরো মাছ আছে, আরো মাছ রাইখা দিছে ওই সাইডে, মাছগুলো উঠাই ফেলছে। আমি আসতে দেরি করে ফেলাইছি, যার কারণে ভিডিওটাও তেমন একটু হয় নাই, মাঝখান থেকে শুরু করলাম। আশা করি আপনারা একটু মানিয়ে নেবেন। তো ওদের অবস্থা তো এই যে দেখতেছেন, এটা হচ্ছে ভাতিজা আমার, আর এগুলো হচ্ছে আমার সম্পর্কে ভাবি লাগে সবাই। তো এই যে মাছ ওনারা মহিলারা কুটতেছে। আসলে গ্রামের এটাই হচ্ছে মজা। আপনারা তো জানেনই যে গ্রামের সৌন্দর্য আসলে এগুলোর ভিতরেই লুকানো। নিজের আত্মীয় স্বজনদের ভিতরে সবাই মিলে একসাথে মাছ ধরা, একসাথে আড্ডা দেয়, একসাথে ঘুরতে যাওয়া, একসাথে সবাই মিলে 10টা কথা বলা। তো আসলে এগুলোই হচ্ছে আনন্দ, এগুলো হচ্ছে গ্রামের মজা। আসলে গ্রামের মজা কখনোই শহরে খুঁজে পাওয়া যায় না। এই যে এই দুটো হচ্ছে ভাতিজা, ওরা মাছ ধরছে। ওদের অবস্থা দেখতেছেন, খুবই করুণ অবস্থা, ওদের খুবই খারাপ অবস্থা, কারণ এখানে পানি প্লাস মাটি দুইটাই খুবই খারাপ। মানে এই পুকুরে কেউ নামে না, সেটা তো বললামই। তো যেই পুকুরে মানুষজন না নামে, ওই পুকুরের পানি মাটি সবকিছু নষ্ট হয়ে যায়। তো দেখতেছেন এই যে ভাবি আমার দিকে তাকাইতেছে, বিষয় একটু লজ্জাও পাইছে। আর আমি যে ভিডিও করছি এগুলো ওনাদেরকে জানাইও না, আসলে ভিডিওটা আমি করছি খুবই আড়ালে। এই যে আমার ভাতিজা, এই যে এই ছোট্ট পিচ্চি ভাতিজা, ও এই কাদার ভিতরে নাইমা কি অবস্থা করছে নিজের, দেখতেছেন গাইস। ও যাইতেছে, মানে বাসা যাইতেছে, গোসল করবে রুমে। এই হচ্ছে এক বড় ভাই, বাসা যাইতেছে। তো এগুলো সবগুলো হচ্ছে টাকি মাছ। আপনারা কি বলেন আমি জানি না, আমাদের বরিশালের ভাষায় এগুলোই বলে টাকি মাছ, পুঁটি মাছ, শোল মাছ, কই মাছ। আর দেখি বালতির ভিতরে কি আছে, বালতির ভিতরে কিছুই নাই। আচ্ছা, যা মাছ আছে উপরে, আসলে আমি মনে করছিলাম যে বোয়াল মাছ পাবে, কিন্তু বোয়াল মাছ একটাও পায় নাই। আসলে কিভাবে পাবে, এই যে পুকুর, যেই পরিমাণ ময়লা, এতে বোয়াল মাছ থাকে না। আচ্ছা, নেক্সট টাইম আপনাদের সাথে দেখা হবে। এই যে পুকুরটা দেখতেছেন, এই পুকুরটা আমরা কিছুদিনের ভিতরে, এই পুকুরটা আমাদের, তা আমি এই কিছুদিনের ভিতরে এই পুকুরটা সেচ দেওয়ার ব্যবস্থা করব। তখন আবার আপনাদের সাথে দেখা হবে, তখন আবার ভিডিও বানাবো। তো এইটুকুই জাস্ট ছিল আজকের এই ভিডিওটায়।